মৌলার দরবারও রুনেওয়ালা কেবলমাত্র বান্দা বান্দি হন, এটা আল্লাহ বরদাস্ত করে না। একমাত্র মহব্বত আল্লাহ বান্দার কারণে আল্লাহ বান্দা বান্দির মর্যাদা সবার উপরে নিয়ে গেছেন। ইবলিস আমরা বলবো ইবলিস আজাজিল শয়তান একটা যে বুঝলেন আপনারা, শয়তানের কাছে তিনটা আইন আছে, তিনটা আইন। কয়টা আইন? আইন হবে আইন। অনেক মুরব্বী করে আমার আইন ঠিক হয়েছে আমার আইন ও আইন দুটো আছে, চারটা আইন। চারটা আইনের মধ্যে চারটা লফজ আছে, এর মধ্যে শয়তানের কাছে আছে তিনটা, একটা কিন্তু আসিল না। এই একটা আইন আছে আমাদের কাছে, এবং সুবহানাল্লাহ। এক নম্বর আইন দিয়ে আবিদ, ইবাদত করনে वाला সবচেয়ে বড় আসিল শয়তান, তার চাইতে বড় ইবাদত করনে वाला কেউ আসিল না। এক নম্বর আইনের মুস্তাহিক আবিদ। দুই নম্বরে আলিম, তার চাইতে বড় ইলম वाला কেউ আসল না, হে আসিল আলিম। আর তিন নম্বরে আরিফ বিল্লাহ, আল্লাহর লগর পরিচিত হয়ে গেছিল, হে তার লাগে তার রকম আছে একটা আরিফ। ওটা গেছে আবিদ, আলিম, আরিফ। কিন্তু একটা আইন তার কাছে আসিল না, যে আইন দিয়ে হইল আশিক। সুবহানাল্লাহ। ইশক আসিল না, ইশক মহব্বত না থাকার কারণে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। কানে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের গতি ঊর্ধ্বগামী, মাটির গতি নিম্নগামী। আমি ঊর্ধ্বগামী একটা সৃষ্ট, এমনি নিম্নগামী রে চিন্তা বড় অহংকার হয়েছে জানি। মহব্বত না থাকার কারণে, আল্লাহর লাগে মায়া না থাকার কারণে তার ভিতরে আনা নিয়ত পাইছে, সিফতে আনার মধ্যে ডুবিয়া এই ইবলিসে আল্লাহ এই সৃষ্ট আদম রে চিন্তা করছে না, যার লাগে ভূপতিত হয়েছে জমিনের মধ্যে চিরদিন লাগে আল্লাহ নিকৃষ্ট বানাইছেন শয়তান রে। আমার কাছে আইন আছে, সুবহানাল্লাহ হয় না? আল্লাহ তোমার মহব্বত কে আমার দিল রে করতে হইয়া দেও, আল্লাহুম্মা আমিন। ও মুস্তাফা বুজুর্গ হল, তো আমরা বহুত দূরে গেছি, ঘুরে আবার আমরা জায়গায় যাই। মনে আছে তো আপনারা লিখিল আর কুরাইশ পড়িস না? এখন মনে হয় আল্লাহর মা তুইল, ও কুরাইশ বংশের মানুষ, আমার গরর দারর মানুষ তুমি, তাই ঠিক না? বিজনেস তোমার বড় লাভ, ব্যবসা বড় লাভ। আর কিছু কুরাইশ তুমি মুসলমান হওয়ার কারণে তোমার আখলাক আমাল দেখিয়া মানুষ মুসলমান হয়ে যায়। মাথা আছে হিসাবে যদি মাথায় সাইন মাথায় দিতে পারি, পাতে জোড়া লাগাই পড়ে নেব। কেন আমরা দুর্বল না সবল? পানেওয়ালা দুর্বল, শুননেওয়ালা দুর্বল। চৌকট না অনুভব না থাকলে ছুটিলেও একটা ঢুকেছে তার মানুষ না। আল্লাহ কুরাইশ বংশের মানুষের নির্দেশ দিতে হন যে আমার গড় দারর মানুষ তুমি তাই। বিজনেসের মধ্যে লাভ, তিজারতের মধ্যে লাভ, কিন্তু সারা মূলে হইলাম যে আমি আমার গড় দারর মানুষ তুমি তাই। তার মানে বয়তুল্লাহ দারর মানুষ তুমি তাই, এর লাগি মানুষের তোমার কান্দে দাম দেন। কেন করবা? বয়তুল্লাহ দারর এখন হই আপনারা আইয়া এক বান্দা কইয়া বেলে আমি বাসান্তি হুজুরের হুজুর বাড়ির মানুষ, বদলগুলি হুজুরের দৈত্যর বাড়ি লাগানোর মানুষ, ইয়াহিয়া সাহেবের সম্পর্কে বাতিল দা আমি হওয়ার বাদে মায়া কমে না বাড়ে, এনে আপনি মহব্বত করবেন। আচ্ছা দরকার না দিতাম মাঝে মাঝে বাসান্তি হুজুর জিয়ারত করা, ইয়াহিয়া সাহেবের মাঝে মাঝে হাদিয়া দেওয়া, কারণ তার মাত মাতে সম্মান পান নাই। ও আল্লাহ ফরমায়, হে কুরাইশ বংশের মানুষেরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ইবাদত তোমরা করা লাগবে আমার উপর। এই যে রব আছেন এই রবের ইবাদত তোমরা করো রে, এই ঘরের রবের ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মানুষের ভিতরে এখন হইছে আমরা যারা আছি, আমরা সারা কোনো বৈতুল্লাহ দিয়া খেদমত আর ইবাদত করতে পারবো। আমরা ঘরের যারা পিতা আছে মসজিদ, ও আমরা বাজার তর্জমা করি, ও বড় বড় হুরিয়ার মানুষ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘর থাকার কারণে, কোরআনে কারীমের তিলাওয়াত থাকার কারণে, ইবাদত করার কারণে তোমরা সরে যায়। কারণ যখন তিলাওয়াত হয়
মনটা কিভাবে যায় যখন ইমামে তিলাওয়াত হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন তিলাওয়াত করেন তিলাওয়াত আল্লাহর ঘর থেকে বাড়ি গুনাহগার ঘরের ভিতরে গিয়ে হামায় সুদ করে ঘরের ভিতরে গিয়ে হামায় জিনা করনে ওয়ালার ঘরের মধ্যে গিয়ে হামায় মাদ্রাসা কালে তালবায় তিলাওয়াত হয় এই তিলাওয়াতের খুশবু জিনা করনে वाली বেটির ঘরে গিয়ে হামায় সুদ খানে वाला বেটার ঘরে গিয়ে হামায় জোয়ার আড্ডা মারনে वाला বেটার ঘরের মধ্যে গিয়ে হামায় যে যুবকে ওযু করে না ইস্তিনজা করিয়া পানি নয় না নাপাক শরীর নিয়ে ঘুমায় নাপাক শরীর নিয়ে উঠে এই ঘরের মধ্যে খুশবু গিয়ে হামায় না সুবহানাল্লাহ বুঝা এই ঘরের মধ্যে হামায় বলে তো আল্লাহওয়ালা বান্দা তিলাওয়াত তাসবিহ খুশবু আপনার ছয় জাল লাগে না আপনি নামাজ না পড়ে ঘুমায় তবু আল্লাহ গুণ লাগায় ফজর আপনি পড়েন না তবু আল্লাহ গুণ লাগায় আল্লাহ আল্লাহ হয়ে ডাকো না মালিক থেকে গোলাম দূরে থাকে মাঝে তিন বন্ধ হয় না পেশাব বন্ধ হয় না আল্লাহ চাইলে বান্দা যখনই গুনাহ করে তখন তার লগে পরিষ্কার আল্লাহ ফরমায় লাহু মুআত্তিবাত এক বান্দা বান্দির লগে আল্লাহ পাহাড়ার পরিষ্কার দিয়া দিছয় আল্লাহ চাইলে বলতে আল্লাহ মানে যদি বান্দা বামাত্তি মালিবার করে বামাত্রে আবার শরীরা গুনাহ কর্ম যদি করবার লাগে তাহলে এক বাড়ায় তাহলে প্যারালাইজ করিয়া বন্ধ করে দিয়ে দাও আল্লাহ চাইলে আল্লাহ মানে গুনাহর ভিডিও বার করছে গুনাহর ভিডিও বাইরে সার সুপার পাওয়ার ডিসিজ হলো চাইলে আল্লাহ মানে তাই রহমান বহুত বেশি মায়া করনে वाला আল্লাহ রহমান আল্লাহ সুযোগ দে হয়তো বান্দা গুনাহ করে সাকিবটা করে আমার বান্দা তওবা করে লইব মুস্তাহাব এই ঘর মধ্যে আমরা এটা বহু নয় ইবাদত এর ভিতরে হারাই একটা শব্দ খিদমত নামাজের ঘোষণা এই ইবাদতের লাগে হারাই খিদমত তুমি আল্লাহর ঘরের মধ্যে আও নামাজ আদায় করো তাসবিহ আদায় করো এবং লগে আছে খিদমত হইল বলতেছি একটা জিসমানি খিদমত একটা মালি খিদমত আইলে উঠাও রে আইলে এত বেশি বলা একটা হলো জিসমানি খিদমত শরীর দিয়ে খিদমত আল্লাহর বান্দা ঘরের মধ্যে যায় এবং মাদ্রাসার গাড়ি সাফ করায় মসজিদ সাফ করা সবার সম্ভব হয়নি মাত্রই না খিদমত আল্লাহ ইজাজত লাগে সব আল্লাহ পারমিশন দেয় না তাহলে আমার ঘরের মধ্যে খিদমত করো ইবাদত করলে কি বান্দা মসজিদ হয় জিসমানি খিদমত হইল গিয়া লেট্রিনের মধ্যে যায় পেশাবের মধ্যে যায় পেশাবখানা সাফ করিয়া দেয় লেট্রিন সাফ করিয়া দেয় ওযুখানা সাফ করে আল্লাহ বান্দার কলব এবং দিল বানাইয়া দেয় নবীজি ফরমায় যারা খিদমতের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা দিলে ঝাড়ু সাফ করে আল্লাহ সাফ করিয়া দেয় সুবহানাল্লাহ বান্দার সন্দেহ ঠিক করিয়া দেয় বক্তব্য সাফ করিয়া দেয় ইমামের ঘর সাফ করিয়া দেয় আল্লাহর ঘরকে সাফ করিয়া দেয় পাথরখানা সাফ করিয়া দেয় তবে ইবাদতের ভিতরে খিদমত হারায় এটা শরীর দিয়া খিদমত আর তিন নম্বর হলো মালি খিদমত মাল দিয়ে সব খিদমত আল্লাহ লই না সুবহানাল্লাহ তার মানে জি তার মানে সব বান্দারে আল্লাহ পারমিশন দেয় না কোটি টাকা তার কপালে সব টাকারে আল্লাহ ভালো পাই না অহংকার ধারণে তার মানে ও বান্দা তোমার টাকা আমার ঘরের মধ্যে লাগাইতে পারতা না ইলা আছে বান্দা কোটি টাকা নাই হাজার করোড় রুপি আছে থাউজেন্ড কোটি টাকা নাই হাজার কোটির মালিক ইলা বান্দা আমি পাইছি যারা বয়তুল্লাহর মধ্যে আল্লাহর ঘর গিয়া তোর করা সম্ভব হয় না তার মানে আল্লাহর ইজাজত নাই বান্দা তুমি আমার ঘরের মধ্যে আইয়া তুমি ইজাজত মতো করে উবাইও না ফজর আসর জুমা দিও না রুকনে ইয়ামানি সইও না রোজা তো আইবার পারমিশন তোমার নাই তার তো বলা কোটি টাকা আমার ঘরের মধ্যে আইবার ইজাজত তোমার নাই ইলা বান্দা নাই কি মাথা কেন তার মানে আপনি মনে করেন না জানি আমি কেনা দেব না আমি ত্রিপল আমি বলি আমি দেই না তুমি দেও না আল্লাহ তোমার টেকা তার আমার মধ্যে লাগাইতা না কেন বাবা যদি টেকা লাগাইতা তাহলে বুঝি লইবা মালিক উষা সময় পুরা আমার টেকার ঠিকরা তার ঘরের মধ্যে লাগাইবা লাগি সুবহানাল্লাহ কত হয়
খেদমতের বেলায় জিসমানি খেদমত শরীর দিয়ে খেদমত করা একটা একটাও আল্লাহর ইজাজত হইলে আর টাকা দিয়ে খেদমত একটা একটাও আল্লাহর ইজাজত হইলে হতো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দাও, সানাই তো আল্লাহুম্মা আমিন। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, ও জায়গার মধ্যে বসা যা আমরা কিতাব পড়া হচ্ছে তোরা জিকির করো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মনে আছে যে আপনারা বসলাম নি যারা মসজিদ আমরা আইনা সুরকর পানি হলে বান্দা লাগবো বসলাম নি সুরকর পানির দাম আর বুঝতে হইয়া সুরকর পানি আল্লাহর কাছে কতখানি ইম্পর্টেন্ট ও কথা হইয়া আমার মাত্রায় আমি আটাই মাত্রা করে খেলা করেন। প্রত্যেক নবীর একটা লক্ষ্য আছে আলাদা আলাদা। ঈসার লগে আছে রূহুল্লাহ, ইসমাঈলের লগে আছে জবিহুল্লাহ, ইব্রাহিমের লগে আছে খলিলুল্লাহ, আমার নবী মুহাম্মদের লগে আছে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ, আর মুসার লগে আছে কালিমুল্লাহ। কিতা আছে কালিমুল্লাহ মানে ভালো করে সুরকর পানির মাথা বানাইছি আসলে তো রে কালিমুল্লাহ জাইন আল্লাহর লগে বাতচিত গুপ্তগু করেন, আল্লাহর লগে খুতবুততা করেন, আল্লাহর লগে আলোচনা করেন, ডিসকাশন চলে, আলোচনা চলে, মাফতার আদান প্রদান বিনিময় হয়। আল্লাহ মুসার লগে মাতেন, মুসা আল্লাহর মাত্রে বুঝেন, তাইও আল্লাহর লগে মাতেন সুবহানাল্লাহ। আল্লাহ লগে মাথা বানাওয়ালা নবীর নাম হয় আমার কাছে আইলো ভাই আল্লাহ লগে যে নবী মাথনি নবীর নাম কি মুসা কালিমুল্লাহ। বাবা আসেননি বাবার মন গেছিল যে তোর ছেলেদের ভিতরে আমি এক বল দেখা তোমরা বল দেখছি না এই হাফ মিটার জল বল দেখছি না লাগে ও দেখলাম ও তো তখন মুসা লগে আল্লাহ মাথয় আল্লাহ লগে মুসা মাথয় তো আল্লাহ একদিন মুসাকে কইলেন ও মুসা তুমি ঘর থেকে বারোয়া একটা চটিয়াল ময়দানের মধ্যে বিরাট ময়দান মরুভূমি অন তুমি যাও আমার এক মায়ার বান্দার মৌ হয়েছে এই মায়ার বান্দার জানাজার নামাজ তখন ইন্তজাম তুমি করো। ও মুসা লগে একটা ইনফরমেশন এড করিয়া আমি আল্লাহ এই যে মায়ার বান্দা মারা গেছে তোমার গ্রামের মধ্যে আনো এবং মানুষের দাওয়াত পৌঁছাও যে এই মায়ার বান্দা জানাজার মধ্যে শরীক হইবাই আমি বিনা শর্তে তারে মাফ করিয়া দিলাম। মুসা বুঝছে মুসা শুনিয়া গেছে এই জায়গার মধ্যে গিয়া কিছু মানুষ আগে যে ওখানে একটা ভাবিছে পুরা দুনিয়া বুঝে নেবা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا جماعة سوبر বাড়ির দান ভগবান ইলা গুনাহ আমরা করছি যত নিকৃষ্ট গুনাহগার আমরা হই না কেন ইলা গুনাহ আমরা করছি নয়। মুসা গেছয় গিয়া দেশয় লাশ এক বডিরে ফেলাই তুলিয়া কিছু মানুষের সাহায্যে তার গাঁওর মধ্যে আনছে আনিয়া কান্নার বসয় আমার গ্রামের মানুষেরা সবকে খবর পৌঁছাইয়া দেও আমার আমার পরিচয় একজন মায়ার বান্দার ইন্তেকাল হয়েছে জান খেও নাই আমি তাই আমি আমার জিম্মাদারিতে আমি গোসল দেওয়াইতাম তখন করতাম খোঁজ নাইতাম যারা এই বান্দার জানাজার নামাজের মধ্যে শরীক হইবাই এরা আল্লাহ পরিচয় বিনা শর্তে মাফ করিয়ে দিলেইবা সুবহানাল্লাহ। আনা হয়েছে গোসল দেওয়া হয়েছে গোসল দেওয়ার বাদে গাঁর মানুষে কইলা দেখি চাই যে মায়ার বান্দার ঘরে নমাজ পড়ে গেলে জানাজা জিনাজার আটক পিছনে উপায়া জানাজার নামাজ পড়ে গেলে আল্লাহ আমরা সব গুনাহে মাফ করিয়ে জগতি বানিয়ে দিলেই বা
কি বান্দার মুখটা দেখে পক্ষে মুখটা দেখিয়েছে। তখন চেহারাতে কাপড় সরানি হয়, কাপড় সরানি লগে লগে মুসার অনুগামী কিছু আল্লাহর বান্দা বলে কইরা, ও মুসা, ও মানুষের মাথা দিলাইনি এর মাত্র হইছনি বড় এক মানুষ তার নামাজে জানাজার মধ্যে শরীর কইরা আল্লাহ মাফ করে দিলে এই নি বলে হয় এই বলে না না মুসা বল হটায় আমরা শরম লাগে আল্লাহ একটা কিতাব তোমার লগে মাটি সময় বেড়ে এনে ও মুসা তুমি জানো না এই পুরা এলাকার মধ্যে সব থেকে নিকৃষ্ট গুনাহগার বান্দা আছে, তার থেকে গুনাহগার বান্দা কেউ ছিল না। প্রত্যেক দিন নতুন নতুন কবিরা গুনাহ বান্দা করতো, তার গুনার কারণে অতিষ্ঠ হইয়া জ্বালায় যন্ত্রণা পাইয়া আমরা মশলা হইয়া তারে নিয়া এক জঙ্গলের মধ্যে আমরা ছাড়িয়ে আইছি। তার লবিতে আমরা গাঁও মানুষ নাই, এর এমনি মায়ার বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা বেড়া হয়েছে জানি আল্লাহ আবার জিজ্ঞেস করলাম, আল্লাহ বুঝলাম না তুমি এক করে আমার হইয়া গাঁও মানুষ আমার এক করে হই। আল্লাহ ফরমাইয়া, বান্দা মুসা তোমারে আমি যা বলেছি তাও সত্য, গ্রামের মানুষের যা বলেছে তাও সত্য। আল্লাহ বয়ান দিন না আমারে বলে, ও মুসা এই হাসান বান্দা গুনাহগার আছে, যখন বান্দারের জঙ্গলের মধ্যে নেওয়া নিয়েছে সব মানুষ আইছে হয় একাকি বান্দা চূড়ান্ত গুনাহগার আমার দরবার কোন দিছে সরকার বাড়ি বাড়াইয়া কি বলে ও রব্বে করিম আস্তা গাঁও মাসে আমার ছাড়িয়ে গেছেন কিয়া। ও আল্লাহ মেহেরবানি হইয়া তোমার মন্ডলী থেকে আমার তুমি আল্লাহ বার করিয়া না। ও রব্বে করিম তুমি যদি আমার মাফ করিয়া না দেও তাইলে আমার দ্বিতীয় জায়গা নাই আল্লাহ করিয়া যাইবা, আল্লাহ মেহেরবানি হইয়া আমার মাফ করিয়া দেও। ও মুসা তখন আমার রহমতের জুস মারছে না, আমি চাইছি তারে মাফ করে দিলাম, এমন সময় আমার মশা হইল মাফ দিলাম এবং তারে জান্নাতে ঘোষণা দিলাম। তওবার কারণে আমি তারে আজরাইল পাঠাইলাম দাও, তখন তার পানি পিয়াস লাগছে। মুসা পানির পিয়াস লাগার মানে ডাইতে দিশায় পানি দেও পানি নাই, বামে দিশায় পানি দেও পানি নাই, সামনেও পানি দেওয়ালা কেউ নাই, পিছনেও নাই, উপরেও নাই, নিচেও নাই। ও মুসা ও সময় বান্দা আমার দরবারে হাত তুলিয়া কইছে, আল্লাহ মরার সময় অন্তিম সময় ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মওতের সময় ফাজুদা দেন বুঝলেন না অপর দৃষ্টিতে মাছ থাকে থাকে আল্লাহ ফরমায় তোমরা সাইয়া থাকবা, আমি আল্লাহ তোমাকে দাও তাকি করে দেব না। সুবহানাল্লাহ। ও মুসা আমার এই নিকৃষ্ট গুনাহগার বান্দা যখন পানি পাইছে না তখন আমার কইছে, আল্লাহ এই যে মরার সময় পানি পাইলাম না, অন্তিম সময়ে আল্লাহ তুমি জান্নাতের ঠান্ডা পানি আমাকে দিলাইও, আর আমাদের অবস্থায় কালিমা পড়াই পড়াই আমার মওত করাও। আমরা পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর কালিমা আছে মুসা কালিমুল্লাহ জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও মুসা তখন আমার রহমতের জোশ মারছে, আমি আল্লাহ তারে আমি মাফ করে দিছি। ইলা বান্দা ইলা বান্দা দিছে, ইলা হাজারে পড়ছে, ইলা জাযা হাজার পড়ছে, ইলা দিরিয়া জারি পড়ছে। ও মুসা যদি বান্দার তওবা এত খাঁটি আমার কাছে এত খাঁটি এত পিওর এত খালিস তওবা আছে, এত নিষ্কলঙ্ক তওবা আছে, এত নিখুঁত তওবা আছে আমার গুনাহগার বান্দা, যদি এই মুহূর্তে তার নিজের নাম না খালি মাতিয়া তোমার পুলিশ রাইটার সব বান্দা বান্দির মাপ মাতি লইতো, আমি সব বান্দা বান্দিরে এর মহায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইলাহি তাকবীর। আমি এই বান্দারে মাফ করে দিছি আর সিদ্ধান্ত নিছি ওটা যারা আমার বান্দার যারা তার মাঝে শরীক হয়ে নাই আমি আল্লাহ তাআলাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি ওর বিনিময়ে সুবহানাল্লাহ বিনিময়ে আমার আল্লাহ
क्या समय क्या क्या गाड़ी बेस्ट है বুঝে নি ভাই क्या লাগে আমার ভাই হিট হইছে क्या কাপড় মধ্যে সাহ আছে মা বুঝে নি ভাই আমার বলবা क्या কাপড় মধ্যে সাহ হইছে আমার সাহ নাই মজলিসের মধ্যে সাহ দেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে সুবহানাল্লাহ আপনারা সাহ দেওয়া হাত পছন্দ আল্লাহ এর খুব হাকিমুল মধ্যে ফরমাইতা আশরাফ আলী থানভী হায় হায় যত খুতবা তখন পড়া তত আজীব লাগে আশরাফ আলী থানভী মাঝে মাঝে মাথা নেন আপনার কোন চিন্তায় আল্লাহ দিদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দিদার নসিব হয়েছে ও তাই হইতা জান্নাতের মধ্যে একটা মাঠ বানাইবা আল্লাহ মসজিদ মাঠ এই মাঠের মধ্যে আল্লাহ জান্নাতে চা পান করাইবা সুবহানাল্লাহ আল্লাহ বানাইবা মসজিদ মাঠে বিরাট বড় মাঠ হইল ওয়াদুস্তাওয়াল হুজুর বাবা এই জান্নাতের মধ্যে আল্লাহ চা পান করাই না জান্নাতে চা বেলেখানে বেলে মজলিসের মধ্যে আমার বান্দা বাবুরে চা খাইতে পারা পাইতা সুবহানাল্লাহ মানে জান্নাতি শরবত হইতে পারে জান্নাতি খানা হইতে পারে জান্নাতি পানীয় হইতে পারে সুবহানাল্লাহ আল্লাহ কামাইবা এর চিফ গেস্ট প্রধান অতিথি মেহমান খুশি মুখ্য অতিথি তিলাওয়াত করনে वाला কসিদা গানে वाला সব হইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াদুস্তাওয়াল ওলা ও মজলিসের মধ্যে আমি সাইয়া इंतजाम कमिटी पक्ष থেকে আপনারা এখন না করে বাদেও বলা ও দিবানি বাপ না আইবার লাগে লাল সা इंतजाम সবল লাগে করাও ও আল্লাহুম্মা আমিন আমি স্যার খাইয়া এর মধ্যে জানি না নজর লাগতো না কেন জানি সিস্টেম আছে বলে কারণ আমি তো মাটিয়ে না আপনারা বলতা আমার যখন মাইনাস হবে তখন প্লাস হবে বেশ হয়ে গেলে তো দেখা আসবে জিকির করে ইয়া ইল্লাল্লাহ এক সুরা সুরা যথেষ্ট জাহান্নাম আগুন মেরে বললেন সুবহানাল্লাহ দিল্লির প্রসিদ্ধ বুজুর্গ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আর রালিমান কোন মাওয়া আইসে ওয়ালা আব্দুর হক মুহাদ্দিস দেহলভী শোনাতে পড়া দরতে গিয়েছে ভাই আমার তো নিয়ে দাও বাকি তো লাগি ঘুরে আমরা বুঝি না চালাই ঘুরে ঘুরে অভ্যাস अल्लाह আমার যুবক ভাই তোর দিল তোমার বহু ফরমায়া আশিয়ত নসিব করো আমিন আমিন প্রসিদ্ধ বুজুর্গ তো আল্লাহ বান্দা নাও সময় এখানে বান্দা আছে আল্লাহ ওয়ালা তো তারা এক ভিখারি তো ভিক্ষু প্রত্যেক দিন আয়া ভিক্ষা নিত প্রত্যেক দিন ভিক্ষা নিত তো ভিক্ষা তার নাই একদিন বান্দা আইছে ভিখারি একদিন দুই দিন তিন দিন 4 দিন 5 দিন হয়ে গেছে तो अल्लाह ने बनाए तलाश करिया ओ गरीब साहिल भिखारी बाड़ी कैसे गया 5 दिन को से हाजिया दिदा थी कबूल ने लोग दिले देवार बाड़ी भिखारी बड़ वाला লাগছে না মনে মনে ভালো লাগছে বুঝলি না লগে লগে বান্দা কইছে ও ভাই আমার মা নাই বাবা নাই খানদানের মধ্যে কেউ নাই আমি বড় সাদিক বিমার বড় মারাত্মক বিমার আমার শরীরের মধ্যে কোনো এনার্জি নাই শক্তি নাই ও ভাই আমি এখন দেখি আর আমার আপন বলতে কেউ নাই তোমার চাইতে আমার আপন আর হইতে পারতো না কারণ 5 দিন ভিক্ষা এর জ্ঞানে তুমি আমার দেয় তো আল্লাহ বান্দা করে খুশি হইছেন হইলা ও ভাই যদি আমি আজকে মারা যাই যে আমার কখন দফনের ব্যবস্থা জানাজার ইন্তজামের জিম্মাদার আপনি হয়ে যাবেন আল্লাহ এক বান্দায় বলে ইনশাআল্লাহ চলেগা কোনো অসুবিধা নাই মানিয়ে দিয়েছেন কোইন্সিডেন্টলি ও রাইট তো আল্লাহর বান্দার মধ্যে পুরো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা খবর ভাই সারা ইন্তজাম করায় হয়ে আল্লাহর বান্দার মইগিতরে জিনাজা হাটার মধ্যে উঠায় কবরের মধ্যে নেই যখন রাখবার সময় ও নেক বান্দার বড় লাগিছে আর ঘটনাবশত কেউ করছে না আনফরচুনেটলি ঘটে যায় কোনো সময় সরকারের এক প্রকার জরুরি কাগজ আছে ও কাগজটা খবর দিতে পড়ে গেছে তো তাই খেয়াল করছে না জানাজার নামাজ শেষ হইয়া তখন সারা শেষ হইয়া লাস্ট টাইমে ঘটনা ঘটছে মাটি দেওয়া হয়ে গেছে বাঁশ দিয়ে টাইম তো বাড়া হয়ে গেছে সৈন্য পড়ে গেছে পরে তার শিওর হয়েছেন যে মাটি দিবার আগে কাগজটা আসি মাটি দিবার সময় মনে করছে না বুঝলেন তখন বললাম আমি হঠাৎ দেখবি না হল লইয়া সুপাহা হল লইয়া মশলা বলছিল যে একটা মাসালা দেখো ফেসলা তখন ফেসলা হইল
বলে আপনি 4-5 জন মানুষ নিয়ে অজু করেন, অজু করিয়া আপনি যাই কবরের মধ্যে মাটি সরাই বিসমিল্লাহ হইয়া 2টা বাঁশ সরাই বিসমিল্লাহ হইয়া টর্চ মারই আর দেখুন কোন জায়গার মধ্যে হাউসটা হচ্ছে তাহে যদি বিসমিল্লাহ হয়ে লইলেন ফয়সালা হয়েছে আল্লাহ নামে লাগে সময় গিয়া উজু করিয়া কিছু বান্দায় লইয়া গিয়ে পড়াশোনা করিয়া বিসমিল্লাহ করে আল্লাহ ইয়াদ করিয়া মাটি সরাইছে একটা বাঁশ সরাইয়া কাগজ হয়ে গেছে সুবহানাল্লাহ হাত দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে কাগজটা ধরছয় ধরিয়ে উঠাইবার সময় বাঁশর সিলকা আছে নাই লাইকে তুরাও জলের মানে তুরা খাটিয়া জলের খুশি জলের 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 হয়ে 3 যায় 2-3 দিন বাদে তো বাসন কাটা হওয়ার কথা না দুষ্ট সংখ্যা মাতিয়া 1 মাস 2 মাস নাই 3 মাস যাইবে জলা খালি বাড়ে আল্লাহর নেক বান্দা কিন্তু জলা খালি বাড়ে ও মাসে সরা দিয়া কোনো ওয়েটমেন্ট কোন ট্রিটমেন্টে ডক্টরের কামাই করে তুমি যাও আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি আর আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি তার কাছে যাও তাই কোপ দিবা তোমার আরাম হয়ে যাইব কেসন হযরত গুজরাট মধ্যে গিয়ে সালাম আলাইকুম হযরত ডিটেইলস হইয়া বলা হলো আমার হইছে আমি হইয়া নাই বলা হইছে যখন বাসন করতে লাগছে তো সামান্য হয়ে গেলে হওয়ার কথা আমার তো হবে না আপনি ফু দেন হযরত ফরমাই না এটা ফুর মাধ্যমে হতো না যতদিন তোমার হায়াত আছে এই হায়াতে জিন্দেগির মধ্যে কোনো ভূমিকা বা ট্রিটমেন্টে কামাই করে ওয়েটমেন্টে কামাই করে শুনো এই বান্দার কবর তুমি তাই সারা নামাজ ছাড়িয়া অবস্থ করিয়া দখল করিয়া আইবার মানে আংশিক আযাব হইছে কবরের ভিতরে আংশিক আযাব সামান্য জাহান্নামের আগর আযাব হইছে এই আযাবের আসর লাগছে বাসর আর বাসর আসর লাগছে তোমার আঙ্গুল আগুন লাগছে না ওয়াসে জাহান্নামের আগুন লাগছে না জাহান্নামের আগুনের আসর লাগছে কবরের আসর লাগছে বাসর আসর লাগছে আঙ্গুল শুধুমাত্র আসর মহান জাহান্নামের আগুনের পরিমাণ কেমন হইব ভাই বল খান্দা শুরু করলে আল্লাহ তোমার একবার জানায়নি মানুষ বলতে ও আমার আল্লাহ ওয়াসে জাহান্নামের আগুন ধরাইয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমায় বাঁচাও এই জ্বালা আমার ভালো লাগে না এটা আমার ভালো লাগে না আল্লাহুম্মা আজিরনি মিনান নার জাহান্নামের আগুন থেকে ধরাইয়া এই জ্বালা আমার ভালো লাগে না বাড়ো কিন্তু জাহান্নামের আগুন থেকে আমাদের বানালে এটা পরিবার সময় সত্যি পানি করছেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি আঙ্গুল বিষয় নিয়া সব তাকে পানি মুছি সময় আর মুছিয়া ও পানি আঙ্গুলের মধ্যে লাগাই দিছ জড়া হয়ে গেছে আমি পাল লাগে এক ফুটা পানি যদি ওরা পড়ে জাহান্নামের আগুন নিবে তে কিতাই জ্বলাই কখন তো নাইনি অদুষ্ট হল সামান্য মাত্র জগর পানি লাগাইছ দাদা লাগে জ্বলা হয়ে গেছে এটার নাম আহাজারিয়া দেরিয়া জারি করিয়া যখন বান্দা কান্দে কলিয়া ভাতু কালিনা কলিয়া كثيرا الله فرمائے এখন হচ্ছে ঠান্ডা বেশ না আসা বেশ ঠান্ডা বেশ আউযুবিল্লাহ এখন আমরা জমিনের মধ্যে ঠান্ডা কম আসা বেশি আল্লাহ ফরমায় ঠান্ডা বেশ এখন ভিডিওর মাধ্যমে গুনার ভিডিওর মাধ্যমে কমেডি ভিডিওর মাধ্যমে হাসির ভিডিওর মাধ্যমে বান্দা বান্দি বাচ্চা বাচ্চার আশা বেশ নানি বান্দা হাসিলে দিল মুর্দা হয় আর কান্দিলে দিল জিন্দা হয় আল্লাহ মা বোনের তরে বাপের তরে যুবক মেয়ের তরে আল্লাহ তোমার তরে কান্দিবার তৌফিক দে ও পড়িস না সারা ইনসারিবু দৌড় লাগানা ভাগনা সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন সুবহানাল্লাহ ভাগো দৌড়ো সব ভাগো দৌড়ো जिस्मानी दौड़ना है शारीरिक से दौड़ा सीखना है बल्कि तुम्हारा नफ्सर मध्य परिवर्तन करिया तुम्हारा सूचर दौड़ लगाओ तुम्हारा फिक्र दौड़ लगाओ तुम्हारा चिंताधारा दौड़ लगाओ गुनाह गाड़ीर मध्य ब्रेक लगाओ जन्नतेर गाड़ीर मध्य उठो नामाजेर गाड़ीर मध्य उठो सुंदर गाड़ी থাকি নামো জোয়ার গাড়ি থাকি নামো ভিডিও গেমসের গাড়ি থাকি নামো স্ট্যাটাসের গাড়ি থাকি নামো শর্ট ভিডিও গাড়ি থাকি নামো অযুক্ত হল জিনা গাড়ি থাকি নামো জন্নতের গাড়ির মধ্যে উঠো জন্নতের গাড়ি স্টিয়ারিং ঘুরাও
তোমার সামনে পুলসিরাতের উপর যিশুর জাহান্নাম নিচে সেতুর উপরে এখানে যাইবার সময় যদি ইমামের নূর থাকে না তলে পড়ে যাইবারে বিনা দেখা সে হইতা নবীজি দেখলাম জান্নাতের মধ্যে আমার পাওয়ার আওয়াজ পাই না কিন্তু আমার দরবারে আমার রং কথা আমার ইমানের নূর যদি রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদু আন আমার দরবারে বিনা ডরাইয়া যদি আমি পুলসিরাতের উপর পড়ে যাই তাইলে আমার উঠাতে ভালো থাকে আল্লাহ আমি বিলালে তুমি মাফ করিয়া দে ওয়াজতহল বিলালে হামশি হামদিতা যাই রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া রাদু আন আল্লাহ রাজি তাআলা তাই রাজি আল্লাহ সুবহানাল্লাহ ওয়াজতহল আল্লাহ সব জাহান্নামের গাড়ি থেকে নামায়া জান্নাতের গাড়ির মধ্যে উঠিবার তৌফিক দেয় সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আপনার থেকে বহুত বেশি আমাল তদবির করবার তৌফিক দেয় ওয়া আলাইনা বিল বালাগ ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين اللهم آمين